মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে জানিয়েছেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যে, হে বান্দা, তোমরা যখন মৃত্যুবরণ করবা, যখন তোমাদের ইন্তেকাল হয়ে যাবে, ওই সময় থেকে নিয়ে পুনরায় হাসরের ময়দানে উঠানো পর্যন্ত, পুনরায় তোমাদেরকে কিয়ামতের ময়দানে উঠানো পর্যন্ত এই মাঝের যে সময়, এই সময়টা তোমাদেরকে কবরের মধ্যে অতিবাহিত করতে হবে। এই কবরের মধ্যে তোমাদেরকে এই মাঝের সময়টা থাকতে হবে। একটু এই কবরকে নিয়ে চিন্তা ফিকির করে দেখো, তোমাদের সকলকে কবর প্রতিনিয়ত, প্রতি ঘন্টা, সেকেন্ডে, মিনিটে, মুহূর্তে আমাকে আপনাকে সকলকে কবর ডেকে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, আনা বাইতুদ্দুত, আমি পোকামাকড়ের ঘর। কবর প্রতিনিয়ত ডাকে আর বলে, ও আল্লাহর বান্দা, আমি পোকামাকড়ের ঘর। এই ঘরে আসার আগে একটু চিন্তা ভাবনা করে আসো। দুনিয়ায় তুমি তো আল্লাহর ওই বান্দা, যেই বান্দা শুধুমাত্র রাত্রিবেলায় একটা মশার আওয়াজে তোমার ঘুম ভেঙে যেত। ওই মশার আওয়াজ থেকে বাঁচার জন্য তুমি কত মর্টিং, কয়েল আর মশারির ব্যবস্থা করেছিলে। শুধুমাত্র রাত্রিবেলায় 4 থেকে 5টা ঘন্টা ঘুমানোর জন্য এত আয়োজন করেছো, কিন্তু আমি কবরে তোমাকে বছরের পর বছর তোমাকে অতিবাহিত করতে হবে। এই কবরের জন্য তুমি কি আমল করে নিয়ে এসেছো? দুনিয়াতে দেখেন, আপনার আমার সকলের চোখের সামনে কত সন্তান আজ মারা যায়, কত যুবক কবরে চলে যায়। কবরে যাওয়ার জন্য কারো নির্ধারিত বয়স লাগে না। যখন মৌতের ডাক আসবে, তখন আপনাকে কবরে যেতে হবে। 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও না। যখন ডাক দেওয়া হবে, তখনই আপনাকে কবরে যেতে হবে। এই জন্য আমাদেরকে সব সময় কবরের ফিকির করতে হবে। যেই কবর আমাদেরকে প্রতিনিয়ত ডাকে আর বলে, ও আল্লাহর বান্দা, আনা বাইতুল ওয়াহদাহ, আমি কবর একাকিত্বের ঘর। আমি কবরে কোনো দুজন পাবে না, আমার কাছে তোমাকে একা একা আসতে হবে। দুনিয়ায় যেমন আপনার কাছে যদি দুনিয়ায় সমস্ত টাকা পয়সা, কোটি কোটি টাকার মালিকও হন, আপনার কাছে যদি খাবার দাবার সমস্ত কিছু থাকে, তারপরেও যদি আজ আপনার কাছে যদি আপনার মা না থাকে, স্ত্রী, সন্তান, আপনার কেউ যদি না থাকে, তো আপনার কাছে এই টাকা পয়সা আর একদিকে এই যে আপনার সন্তান, মা, এই যে আপনার কেউ নাই, এই টাকা পয়সা আপনার কাছে সবকিছু তুচ্ছ মনে হয়, বিশাল মনে হয়। একাকিত্বের যন্ত্রণা এতটা ভয়ঙ্কর। এই কবর বলে, আনা বাইতুল ওয়াহদাহ, আমি একাকিত্বের ঘর, আমার কাছে একা একা আসতে হবে। 3 নম্বর কবর বলে, আনা বাইতুল খুরবা, আমি অপরিচিত ঘর। আমি এমন ঘর, ডানে তাকালেও মাটি, বামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, শুধুই মাটির ঘর। দুনিয়ায় কোনো ঘরে যখন আমি যেতাম, ওই ঘরের মধ্যে যখন আমরা দেখতাম যে ঘরের মধ্যে গ্যাস থাকতো, কাচের সুন্দর সুন্দর গিলাস কিছু থাকতো, তাহলে আমরা বুঝে নিতাম এই ঘরটা রান্নাঘর। যেই ঘরে প্লাস্টিকওয়ালা দরওয়াজা থাকতো, ওই ঘরটা আমরা বুঝতে পারতাম ওটা বাথরুম। এই ঘরটা সামনের রুম না পেছনের রুম, এতটা আমরা বুঝতে পারতাম। কিন্তু কবর বলে, আনা বাইতুল খুরবা, আমি অপরিচিত ঘর। আমি কোন দুনিয়ার কোন ঘরের সাথে আমার ঘরের কোনো মিল নাই। আমি একদম নতুন, অপরিচিত ঘর। সব দিকে শুধু মাটি আর মাটি। এই কবরে আসার জন্য একটু ফিকির করেন বাবা, একটু ভাবেন এই কবরে আপনি কিভাবে থাকবেন। এই অন্ধকার কবরে আমি কিভাবে থাকব? যদি কোনো নাফরমান বান্দা কবরে প্রশ্নের উত্তর না দিতে পারে, তো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলা হবে, ও আমার ফেরেশতা, তার কবরটাকে জাহান্নামের বিছানা দিয়ে বিছিয়ে দাও। ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবরটাকে, তার শরীরে জাহান্নামের পোশাক পরিধান করে দাও, তার কবরটাকে জাহান্নাম বরাবর সেটিংস করে দাও। ওই কবরের মধ্যে তাকে জাহান্নামের আগুন, জাহান্নামের বিছানা, আর কিয়ামত পর্যন্ত ওই জাহান্নামের দাউ দাউ জ্বলতে থাকা আগুনে অতিবাহিত করতে হবে। এই কবরে আপনাকে থাকতে হবে। যদি এই কবরে আমরা প্রশ্নের উত্তর না দিতে পারি,
এই জন্য আমাদেরকে এই দুনিয়াতে কবরের ফিকির করা দরকার। দুনিয়ার মায়ায় পড়ে আমাদেরকে আজ আখিরাতকে ভুলে যাওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দেবে, তারজিহ দেবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যেই ব্যক্তি দুনিয়াকে সময় দিবে, তারজিহ দেবে, তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। এই জন্য দুনিয়াকে আমাদের সময় দেওয়া যাবে না, কারণ দুনিয়ার সমস্ত মানুষই আমাদের জন্য ধোঁকা। সব মানুষ আমাদের সাথে উঠা বসা করে, কিন্তু সবে ধোঁকা। বন্ধু আপনার, তাও ধোঁকা। দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কাউকে চিরস্থায়ী জায়গা দেয় না। কত কোটি টাকার মালিক এই দুনিয়ায় বসবাস করেছে, কত এমপি, এমএলএ, মন্ত্রী, কত নেতারা এই দুনিয়ায় বসবাস করেছে, কিন্তু এই দুনিয়া তাদেরকে মাটির নিচে ফেলে দিয়ে জেরা জেরা করে দিয়েছে। এই দুনিয়া কাউকে চিরস্থায়ী জায়গা দেয় না। আমাদের সকলকে একদিন কবরে যেতে হবে। একটু রাত্রে ঘুমিয়ে ভাবুন, আপনি আজ দুনিয়ায় নাই, কত কিছু হয়ে যাবে। চিন্তা করুন যে কবরে গেলে আপনার মাও যাবে না, আপনার বাপ, কেউ যাবে না কবরে। আপনাকে আমাকে একা একা এই কবরের মধ্যে থাকতে হবে। এই কবরকে নিয়ে ফিকির করুন, কারণ আল্লাহ রাসূল হাদিসের মধ্যেও বলেছেন, ইন্না হাদিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাহুল মা কিলা ইয়া রাসূলুল্লাহ ক্বালু কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। আল্লাহ রাসূল বলেছেন যে প্রত্যেকটা মানুষের অন্তরে জং ধরে যায়। যেমন ভাবে একটা কলের নাটে যেমন ভাবে পানি যখন পৌঁছায়, পানি যখন পৌঁছায় তখন যেরকম একটা নাটে লোহার জিনিসে জং ধরে যায়, তেমন ভাবে মানুষের অন্তরেও জং ধরে যায়। সাহাবারা যখন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ মা জালাউহা, এই অন্তরের জং আমরা কিভাবে পরিষ্কার করব? তখন আল্লাহ রাসূল বলেছিলেন যে তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে থাকো, আর বেশি বেশি তোমরা কবরকে স্মরণ করো, কবরে বেশি বেশি যাও। এই কবরে গেলে অন্তরের জং পরিষ্কার হয়। একটু আপনি বুঝতে পারবেন এই কবরে গেলে, যে এই কবরে তো কত কোটি কোটি টাকার মালিক শুয়ে আছে। যারা দুনিয়ায় অহংকারী ছিল, যারা অহংকার করতো টাকা পয়সার গৌরব, তারাও এই কবরে শুয়ে আছে। আপনার চাইতে কত টাকার মালিকও আছে, একটু ভাবেন। এবং এই কবরের ফিকিরে দুনিয়াটাকে আপনি আমলে ভরপুর করে নেন, যেন আপনি কবরের উত্তর প্রশ্ন দিতে পারেন। আর যদি দিতে পারেন, আল্লাহ তাআলা বলেছেন, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবাসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলবে, ও আমার ফেরেশতারা, ওই বান্দার শরীরে জান্নাতের পোশাক পরিধান করে দাও, ওই বান্দার কবরে জান্নাতের বিছানাটা বিছিয়ে দাও, ওই আমার নেক বান্দার কবরটাকে জান্নাত বরাবর তার দরওয়াজা খুলে দাও। তাকে এই জান্নাতের মধ্যে তার জান্নাতের সুগন্ধি আর জান্নাতের বিছানা কাপড় এইভাবে তাকে কাটাইতে থাকবে কবরের মধ্যে। এমনকি তার কাছে সুন্দর হাসানুল ওয়াজ চেহারাওয়ালা একজন বান্দা আসবে এবং তার সাথে সাক্ষাৎ করবে। তাকে একা কবরে থাকতে হবে না, তার সাথে একজন তার আমল তার কাছে এসে তার সাথে সাক্ষাৎ করবে, দেখা করবে। এই জন্য বাবা সকলকেই বলি, আম্মা জান সকলকে বলছি, কবরের ফিকির করে। কবর বড় সাংঘাতিক জায়গা, কবর কাউকে ছাড়ে না। কবরে সকলকে যেতে হবে, আজ হয় কাল সকলকে যেতে হবে। এই জন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহ যেন কবরকে স্মরণ করায় এবং দুনিয়ার সমস্ত খারাপি থেকে আল্লাহর যেন আমল, আল্লাহর আহকাম হুকুমকে মেনে চলতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক যেন আমরা জীবন যাপন করে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ আমাদেরকে যেন সকলকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।